আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। এখন যেহেতু আমের মৌসুম, তাই আপনাদের ভাইয়া বাইরে গিয়ে কিছু আম, কিছু বেদানা নিয়ে এসেছে। ফলগুলো আমি একটি ঝুড়িতে ভালোভাবে রেখে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমগুলো কত ইয়াম্মি দেখাচ্ছে। মাশাআল্লাহ, খেতেও মিষ্টি হবে বলে মনে করছি। আমগুলো ঝুড়িতে রেখে আমি কিছু কেনাকাটা করেছিলাম আমাদের জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি কি কেনাকাটা করলাম সেটা জানতে হলে ফুল ভিডিও আমার সাথেই থাকবেন। এখানে আমি দুটো 3 পিস কিনেছি, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পায়জামার কাপড়, এটাকে আসলে কি কালার বলে আমার ঠিক মনে নেই। আর এটা হচ্ছে ওনার কাপড়। আসলে এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি সুতি কাপড়ের। আসলে ড্রেসটা ডিজাইন এবং এতটাই সফট এবং নরম, আসলে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু তাও যতটুকু বোঝা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জামার পিছে এত সুন্দর ফুলের ডিজাইন করা, আমার তো বেশ ভালো লেগেছে। এবং এই গরমে আরাম কিছু পরার জন্য আমি চিন্তা করেছি এই সুতি কাপড়ের ড্রেসটা পরবো। আসলে এত গরমে বেহাল অবস্থা সবারই, একটু আরামদায়ক কিছু পরলে গরম অনেকটাই কম লাগবে। এরপর আমি আরেকটা যে 3 পিস নিয়েছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাজামার কাপড়, এটা আকাশি কালারের। দেখুন পাজামার কাপড়টাও কিন্তু অনেকটা সফট, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ওনার কাপড়, ওনার কাপড়টা এতটাই সফট, দেখুন হাত দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সুতি কাপড়ের মধ্যে। আসলে সুতি কাপড়ের প্রত্যেকটা জিনিসই আমার কাছে বেশ ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা ওড়না খুলে যে কেমন কাজ করা, কেমন কি ফুলের। আসলে ফুলের ডিজাইনটা গুলো অনেকই সুন্দর। ওড়নাটা অনেকটাই বড়, আসলে পরেও খুব আরাম পাবেন। আপনারা কেউ চাইলে এরকম পাকিস্তানি সুতি কাপড়ের 3 পিস কিনে পরতে পারেন। আসলে খুবই আরামদায়ক একটা জামা। এটা হচ্ছে জামার কাপড়, দেখুন কি সুন্দর করে কাজ করা। ওই সাইডটা হচ্ছে গলার সাইড, আর এটা হচ্ছে পিছন সাইড হবে। এটাও পাকিস্তানি সুতি কাপড়ের একটা ড্রেস। আসলে আর ড্রেস দুটো আমার খুব মন মতো হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। আসলে এই গরমে সবারই তো অবস্থা খুবই খারাপ, এরকম একটা ড্রেস বানিয়ে পরলে সবারই বেশ ভালো লাগবে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা প্যান্ট। আসলে প্যান্টটা খুবই সুন্দর এবং কাপড়টাও খুবই ভালো কোয়ালিটির। আসলে এবার আপনাদের ভাইয়া এবং আমার কাপড় চোপড় যেগুলো কেনা হয়েছে দুজনের খুব পছন্দ হয়েছে এবং মন মতো হয়েছে। দেখা যায় সবার সব সময় আসলে মন মতো হয় না, হয়তো বা আপনাদের ভাইয়ার মন মতো হয় বা আমার মন মতো হয়, কিন্তু এবার দুজনেরই খুব পছন্দ হয়েছে এবং মনের মতো হয়েছে। এই তো দুটো গেঞ্জিও নিয়েছিল আপনাদের ভাইয়া, সেটা আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো ছিল আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা। আসলে সংসার জীবনে যখন প্রথম এসেছিলাম অনেক কষ্ট করতে হয়েছিল। আসলে দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং থাকলে আসলে সবকিছু করা সম্ভব। আজকে একটা আপনাদের ভাইয়া এবং আমার একটা শখ পূরণ হলো। আসলে কি শখ পূরণ হলো সেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আসলে আমার ডাইনিং টেবিল ছিল না, সেটা আপনাদের ভাইকে বলেছিলাম যে আমার একটা ডাইনিং টেবিলের খুব শখ। আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা, আমি তোমার এই শখটা পূরণ করে দেব। তো দেখুন আপনাদের ভাইয়া সুন্দর একটা ডাইনিং টেবিল আমার জন্য নিয়ে এসেছে। আসলে আমি অনেকটাই খুশি হয়েছিলাম যে এত সুন্দর একটা ডাইনিং টেবিল আমার নিয়ে এসেছে আমার জন্য, আমার এই শখটা পূরণ করে দিল। আসলে তার প্রতি আমার অনেক ভালোবাসা রইল।
আসলে সে আমার প্রত্যেকটা শখ এভাবে আস্তে আস্তে পূরণ করে দিচ্ছে। ডাইনিং টেবিলটা আমি এখন ভালোভাবে একটা পাতলা কাপড় দিয়ে যে একলা ময়লাগুলো আছে সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এই তো সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন করা, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের ভাইয়া এটাকে ভালোভাবে সেট করে দিচ্ছে। আসলে এই ডাইনিং টেবিলটা দেখতে যেমন সুন্দর, আসলে খুবই হার্ডি এবং মজবুত। আপনাদের ভাইয়া দোকান থেকে আনার সময় দোকানে তার ভাইয়া বলছিল যে এটা খুবই মজবুত এবং হার্ডি, আপনি এর উপর দাঁড়িয়েও দেখতে পারেন। দোকানদার তো দাঁড়িয়ে দেখিয়ে দিল, আসলে কিছুই হচ্ছিল না, নড়ছিল না, ব্যাকাও হচ্ছিল না। আসলে অনেক ডাইনিং টেবিল আছে যে দাঁড়ানো যায় না, অনেক সমস্যা হয়, বেঁকে যায়, ভেঙে যায়, কিন্তু এটাতে তেমন কিছুই হচ্ছিল না। আপনাদের ভাইয়া উপর পাটটা ভালোভাবে একটা পাতলা তেনা দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছে। আসলে আমার তো দেখে খুবই আনন্দ লাগছে যে এত সুন্দর একটা ডাইনিং টেবিল আমার হয়ে গেল এবং আমার এই শখটা পূরণ করে দিল আপনাদের ভাইয়া। একটু দেখুন, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে। আসলে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ডাইনিং টেবিল কেমন হয়েছে। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।